হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি ভিক্টোরিয়া পার্কের ব্লগ 2 নিয়ে। দেখো, এর আগে ভিডিওতে ভিক্টোরিয়ার আগের বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখিয়েছি। এবার দেখো ভেতরের দৃশ্যগুলো। দেখো, ভেতরে ঢোকার সময় এই পথের ওপর দিয়ে, এই নুড়ি পাথর দিয়ে, এই পথের দ্বারা আমরা ভেতরে ঢুকলাম। এখানে পা রাখলেই বোঝা যায় স্থাপত্য কত যত্ন করে নির্মিত। প্রতিটি ফ্লোর পালিশ করা নকশায় দক্ষতা বোঝা যায় দেখলেই। এই যে দেখছো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় সৌন্দর্য। সাদা মার্বেলের এই প্রাসাদ যেন সূর্যের আলোয় ঝলমল করে উঠছে। এটি বানানো হয়েছিল 1906 সালে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে। প্রায় 15 বছর ধরে এই কাজ চলেছিল, আর আজও এটি কলকাতার গর্ব। এই যে দেখছো পুকুরটা, এই সুন্দর পুকুরটা, এখানে সবাই বসে বিশ্রাম করে। ভিক্টোরিয়ার পাশেই এটা রয়েছে। এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবো। একটু আগেই টিকিট চেক হয়ে গেছে। এবার আমরা ভেতরে এলাম। এখন সামনে পুরো মার্বেলের দুনিয়া। চারপাশে দেখা যাচ্ছে ব্রিটিশ আমলের স্থাপত্যের অপূর্ব নিদর্শন। দেখো, পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। এমনকি কি কি আছে দেখে নাও। এখানে রয়েছে নানা বিশ্বযুদ্ধের সব প্রতীক ছবি। ঢাল, লোহা, পিতল বা চামড়ার তৈরি পুরানো এখানে ঢাল দেখা যায়। বিভিন্ন ঐতিহাসিকদের ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তরোয়াল, নানা ধরনের রাজকীয় তরোয়াল আছে এখানে। কিছু তরোয়ালের হাতলে সোনার অলংকার আর রত্ন বসানো ছিল।
রানী ভিক্টোরিয়া, কামান, এগুলো ব্রিটিশ সেনাবাহিনীর সামরিক শক্তির প্রতীক ছিল। আঠেরো 19 শতকের ব্রিটিশ সামরিক বন্দুক, মাস্কেট ও রাইফেল দেখা যায় এখানে। এখানে বিভিন্ন ধরনের তরোয়াল রয়েছে আর বন্দুক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।